নববর্ষের রাতে উৎসব নয়, রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ফ্রান্সের রাজধানী প্যারিস। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সহিংসতা ও বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। সশস্ত্র পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় টিয়ার গ্যাস। টিয়ার গ্যাসের ধোঁয়া কুয়াশার মতো ঢেকে যায় প্যারিসের রাজপথ। ভয়ে দিকবিদিক ছুটে পালাতে দেখা যায় সাধারণ মানুষকে। প্রাথমিকভাবে জানা গেছে, আফ্রিকা কাপ অফ নেশনের গ্রুপ ইতে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে আলজেরিয়ার জয় উদযাপন থেকেই এই সহিংসতার সূত্রপাত। এর আগেই নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে চ্যাম্পস এলিসিতে ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন বাতিল করেছিল প্যারিস কর্তৃপক্ষ, কারণ উচ্চমাত্রার সন্ত্রাসী হুমকির ঝুঁকি ছিল। নববর্ষ উপলক্ষে পুরো ফ্রান্স জুড়ে মোতায়েন করা হয় প্রায় 90,000 নিরাপত্তা কর্মী। এর মধ্যে শুধু প্যারিসেই দায়িত্ব পালন করেন 10,000 পুলিশ। নববর্ষ বা বছর শেষের উদযাপনে ফ্রান্সে এর আগেও সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, আর সে কারণেই রাজধানী প্যারিস সহ বড় শহরগুলোতে নিরাপত্তা ছিল সর্বোচ্চ। উৎসবের রাতে আতঙ্ক, উল্লাসের বদলে অশান্তি, নববর্ষের প্রথম প্রহরেই বিশ্বকে নাড়া দিল প্যারিসের এই সহিংসতা।